তোমরা সকলে ভালো আছো? তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমরা আজ আলোচনা করব 2027 বাংলার যে গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ বাংলার গল্প। আমরা জানি আমাদের 5টা গল্প রয়েছে: জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি, অদল বদল এবং নদীর বিদ্রোহ। তো স্বাভাবিকভাবে এই গল্পগুলো থেকে তো আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবেই। একটা 3 মার্কের প্রশ্ন লিখতে হবে, দুটো 3 মার্কের প্রশ্ন আসবে, 5 মার্কের প্রশ্ন দুটো আসবে, তার মধ্যে একটা লিখতে হবে। এছাড়াও এমসিকিউ এবং এসএকিউ এ কিন্তু আমাদের শর্ট টাইপের প্রশ্ন কিন্তু আমাদের বাংলা গল্প থেকে আসবে। তোমাদের বলে রাখা ভালো যে এর আগে তোমাদের জন্য স্পেশালি আমি কবিতা যে কটা রয়েছে তার মধ্যে স্পেশাল 3টে কবিতা বলেছিলাম, যে 3টে কবিতা পড়লেই তোমরা কমন পেয়ে যাবে। অন্যদিকে প্রবন্ধ, নাটক, কোনি, রচনা, সংলাপ, প্রতিবেদন, প্রত্যেকটা পার্ট ইম্পর্টেন্ট কী কী রয়েছে সেগুলো কিন্তু ইতিপূর্বেই তোমাদের জন্য তুলে ধরেছি। যারা সেই বিষয়গুলো জানতে চাও তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেখে সেই বিষয়গুলো দেখে নিতে পারো এবং সেইভাবে প্রিপারেশন নিতে পারো, এবং সেগুলো যদি ভালো করে কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু তোমাদের 2027-এর যে টোটাল সিলেবাস বা টোটাল যে সাজেশন বা কী কী পড়তে হবে সেটা সম্পর্কে সম্যক একটা জ্ঞান কিন্তু তোমরা লাভ করবে। এবং তার সঙ্গে অবশ্যই সাজেশন এবং কিছু টিপস কিন্তু প্রত্যেকটা ভিডিওর আলোচনাতেও আছে, যেমন করে এই আমাদের গল্পের ক্ষেত্রেও কিন্তু থাকবে। তো এবার আসি আমাদের গল্প আলোচনা। বিশেষ করে এই যে 5টা গল্প আছে, প্রথমেই বলবো যে শর্ট টাইপের কোশ্চেনের জন্য গল্প যে যত ভালো করে পারো রিডিং পড়ো, যতবার পারো রিডিং পড়ো। আমার রিডিং পড়া হয়ে গেছে, আমি সব জানি, এই ভাবনাটা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে রিডিং পড়ো, যতবার পারো এক্সট্রা করে পড়ো। কারণ বাংলা এমন একটা বিষয় যার প্রত্যেকটা লাইন থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, এটা কিন্তু প্রথম কথা। এবার তার ভেতর থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো মনে হয় আমাদের, যেগুলো পরীক্ষাতে এবছর আসার সম্ভাবনা, সেই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরবো এবং আজকেও তুলে ধরবো। এবং এর আগের বছরের সাজেশন করতে গিয়ে আমরা যখন একটু মিলিয়ে দেখি আগের বছরে কী ছিল, কেমন কী কমন এসেছিল, সেগুলো একটু মিলিয়ে দেখি, তো দেখলাম যে হুবহু কিন্তু আমরা এর আগের বছরেও কমন পেয়েছি বিগত বছরগুলোর মতো করে। তো এবারও আমরা যে প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি এর বাইরে প্রশ্ন থাকবে না, এবং টোটাল টিপসও তোমাদের সামনে তুলে ধরছি। যেমন ধরো, যেহেতু আমাদের আজকের আলোচনা গল্প, সেহেতু আমরা আজ গল্পগুলো নিয়ে আলোচনা করব। 2026 সালে আমাদের মাধ্যমিক পরীক্ষায় 3 মার্কের প্রশ্ন এসেছিল বহুরূপী এবং নদীর বিদ্রোহ থেকে, 5 মার্কের প্রশ্ন এসেছিল জ্ঞানচক্ষু এবং পথের দাবি থেকে। তো স্বাভাবিকভাবে 2027 সালে তাহলে 3 মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কী কী রয়েছে সেটা বলি। জ্ঞানচক্ষু, পথের দাবি এবং অদল বদল, এই 3টে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট গল্প রয়েছে 3 মার্কের জন্য। এবং 2027 সালে 5 মার্কের জন্য বহুরূপী, নদীর বিদ্রোহ এবং অদল বদল, এই 3টে রয়েছে। তাহলে 2027 সালে আমাদের বেস্ট গল্প কোনটা হলো, যেটা আমাদের পড়তেই হবে, যেখান থেকে আমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবেই আসবে, সেটা হলো অদল বদল। অদল বদল থেকে আমাদের 3 মার্কের প্রশ্ন যেমন আসার সম্ভাবনা আছে, তেমন 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা আছে। যে কারণে আমি বলবো যে কিছু পড়ো আর না পড়ো, অদল বদলটা খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে যে কটা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করব খুব ভালো করে পড়ো। এবার যারা একটু দুর্বল প্রকৃতির ছাত্র রয়েছে তাদের জন্য একটু বলে রাখি, অদল বদল পড়লে তুমি একটা কোশ্চেন 100% কমন পাবে, দুটোও পেতে পারো, সেটা 3 হোক বা 5 হোক। আর একটা প্রশ্ন কিন্তু বাকি রইল। তার জন্য তোমাদের আমি বলবো, যারা একটু দুর্বল প্রকৃতির আছো তারা এই অদল বদল ছাড়াও বহুরূপী এবং নদীর বিদ্রোহ, এই দুটো গল্প যদি ভালো করে পড়তে পারো, আবারও বলছি, বহুরূপী এবং নদীর বিদ্রোহ যদি পড়তে পারো, রিল্যাক্সে থাকতে পারো, মাত্র এই 3টে অর্থাৎ অদল বদল, বহুরূপী এবং নদীর বিদ্রোহ, এই 3টে গল্পের প্রশ্নগুলো যদি ভালো করে করো, 3 এবং 5 গ্যারান্টি সহকারে কমন পাবে। এটাই হলো ফাইনাল সাজেশন তোমাদের জন্য। আবারও বলছি, অদল বদল পড়তেই হবে। যারা পারবে প্রত্যেকটা পার্টেরই আমি তোমাদের সামনে সাজেশন তুলে ধরছি, সেটা জ্ঞানচক্ষু বলো, বহুরূপী বলো, নদীর বিদ্রোহ বলো, পথের দাবি বলো, প্রত্যেকটা পার্ট থেকে আমি ইম্পর্টেন্ট প্রশ্ন তুলে ধরবো। কিন্তু যারা একটু দুর্বল প্রকৃতির রয়েছে তাদের বলবো অদল বদল, বহুরূপী এবং নদীর বিদ্রোহ, এই 3টেকে টার্গেট করো। আমি প্রত্যেকটা গল্পেরই প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে দুর্বলদের জন্য সাজেশন আমি প্রথমেই তুলে ধরলাম। আমি প্রত্যেকটা গল্প থেকে প্রশ্ন তুলে ধরছি, কিন্তু তোমাদের জন্য যারা দুর্বল তারা অদল বদল, বহুরূপী এবং নদীর বিদ্রোহ থেকে যে প্রশ্নগুলো আমি শেয়ার করছি, শুধুমাত্র সেই প্রশ্নগুলোর উপর গভীর নজর দিয়ে প্রশ্নগুলো রেডি করে ফেলো। হুবহু প্রশ্ন কমন মাধ্যমিক আসছে, ওকে? আর যারা পারবে তারা প্রত্যেকটা প্রশ্নই, যেমন জ্ঞানচক্ষু থেকেও আমি প্রশ্ন শেয়ার করছি, তো সেই প্রশ্নগুলোও কিন্তু ভালো করে দেখে রাখবে। তো চলো এবার দেখে নেওয়া যাক প্রশ্নগুলো। প্রথমেই আমরা জ্ঞানচক্ষুর প্রশ্নতে আসবো। জ্ঞানচক্ষুতে 2026-এ স্বাভাবিকভাবে বছর 3 মার্কের প্রশ্ন আসতে পারে জ্ঞানচক্ষু থেকে। 2026-এ এসেছিল তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের। কার এমন দুঃখ অপমান বোধ হয়েছিল, তার এমন মনে হওয়ার কারণ কি? তো স্বাভাবিকভাবে আমার কাছে 2026 সালের প্রশ্নও অলরেডি এই মুহূর্তে রয়েছে, যেখান থেকে কিন্তু এই প্রশ্নটা আমাদের এসেছিল, সেটা হচ্ছে 4.1 দাগে আমাদের এসেছিল
5 মার্কের প্রশ্ন। তো স্বাভাবিকভাবে 3 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। 3 মার্কের প্রশ্ন। তো কী কী প্রশ্ন আমরা দেখব, ভালো করে রেডি রাখবো। এমন সময় ঘটলো সেই ঘটনা, কোন ঘটনার কথা বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, তোমার গল্প আমি ছাপিয়ে দেবো বক্তাকে, সে কি ছাপিয়েছিল, কোথায় কীভাবে ছাপিয়েছে, ছাপানোর পরিণতি কী। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, কোন দুঃখের মুহূর্তের কথা বলা হয়েছে, সেই মুহূর্তে তপন কি সংকল্প করে। তপনের লেখা গল্প ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি কিভাবে পালন হয়েছিল। নতুন মেশোকে দেখে কার কিভাবে জ্ঞানচক্ষু খুলেছিল। বিকালে চায়ের টেবিলে কথাটা ওঠে, কোন কথা, কথাটির প্রতিক্রিয়া কী ছিল। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাটি অলৌকিক, লেখো। তপন আহ্লাদে কাদো কাদো হয়ে যায়, কখন, কে, কেন কাদো কাদো হয়েছিল। এবার আমরা আসবো বহুরূপী গল্প থেকে প্রশ্ন। স্বাভাবিকভাবে এবছর বহুরূপী গল্প থেকে 3 মার্কের প্রশ্ন আসবে না, শুধুমাত্র 5 মার্কের প্রশ্ন আসতে পারে। কারণ বহুরূপী গল্প থেকে 3 মার্কের প্রশ্ন হিসেবে আমাদের যে প্রশ্নটা এসেছিল এর আগের বছর, সেটা হচ্ছে, শুনেছেন হরিদা কী কাণ্ড হয়েছে, কারা এই কথা বলেছেন, কাণ্ডটা কী ছিল। এটা কিন্তু 2026-এ এসেছিল। 2027-এর জন্য যদি আসে শুধুমাত্র 5 মার্কের প্রশ্ন আসতে পারে। তো 5 মার্কের প্রশ্নের জন্য কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে বলে দিই। খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা, সে কীভাবে পাগল সেজেছিল এ কথা বলার কারণ কি। হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে, নাটকীয় বৈচিত্র্য কি। মোট 8 টাকা 10 আনা পেয়েছিলেন, কে পেয়েছিল, কী কারণে তিনি টাকাটা পেয়েছিলেন। খাঁটি মানুষ তো নই, বক্তা কে, তিনি খাঁটি মানুষ নন কেন। জগদীশবাবু যে কী কাণ্ড করেছেন, কে জগদীশবাবু, সে কী কাণ্ড করেছিল। একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল, কোথায় এবং কেন। আপনি কি ভগবানের চেয়েও বড়, কাকে এ কথা বলা হয়েছে, তাকে এ কথা বলা হয়েছে কেন। অনাদি বলে এটা কি কাণ্ড করলেন হরিদা, কোন কাণ্ডের কথা বলা হয়েছে, কাণ্ডটি বিস্ময়কর কেন। তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, ঢং বলতে এখানে কি বোঝানো হয়েছে, কিসে ঢং নষ্ট হয়ে যাবে। কি অদ্ভুত কথা বললেন হরিদা বক্তাকে, বক্তার কাছে হরিদার কথা অদ্ভুত বলে মনে হয়েছে কেন। বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা, এই সন্ধ্যার পরিচয় দাও, সেদিন সন্ধ্যার ঘটনাটি বর্ণনা করো। সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে কোনো নতুন মতলব ছটফট করে উঠছে, সন্ন্যাসীর গল্পটা কি ছিল। বহুরূপী গল্পে হরিদার চরিত্রটা বিশ্লেষণ করো। সে ভয়ানক দুর্লভ জিনিস, ভয়ানক দুর্লভ জিনিসটা কি, কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে, কথাটির তাৎপর্য লেখো। আজ তোদের একটা জবর খেলা দেখাবো, এই কথাটা কে কাদের বলেছে, জবর খেলাটি বর্ণনা করো। নেক্সট কোশ্চেন, হরির কাণ্ড, হরিকে, হরির কাণ্ড বলতে কোন ঘটনার কথা বলা হয়েছে। ওকে। পথের দাবি, যেখান থেকে শুধুমাত্র 3 মার্কের প্রশ্ন আসতে পারে, 5 মার্কের প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই। কারণ এখান থেকে আমরা আগেরবারও এই প্রশ্নটা সাজেশনে দিয়েছিলাম, এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই। জানোয়ার বলতে কাকে বোঝানো হয়েছে, তাকে ওয়াচ করার দরকার নেই কেন। তো স্বাভাবিকভাবে 3 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা। তবে একটা কথা আমি বলে রাখি ভিডিওর মধ্যেই, যারা একদম দুর্বল প্রকৃতির ছাত্রছাত্রীরা রয়েছে তারা এখান থেকে শুধু শর্টের জন্য প্রত্যেকটাই পড়বে। ব্রড কোশ্চেনের জন্য এদিকটা তাকিও না, কারণ এই পার্টটা পথের দাবি থেকে 3 মার্কের প্রশ্ন প্রচুর জায়গা থেকে আসতে পারে। এবং আমরা যখন সাজেশন করি বা ইম্পর্টেন্ট কোশ্চেন সার্চ করি তখনও কিন্তু আমরা কম করতে পারি না, যেখানে কিন্তু আমাদের প্রচুর প্রশ্ন পড়তে হয়। অন্তত যারা পারবে তারা প্রশ্নগুলো দেখে রাখার চেষ্টা করো, আর যারা পারবে না তাদের বলবো টোটালি এই পথের দাবি প্রশ্নগুলো বাদ দিয়ে অন্য প্রশ্নগুলো প্র্যাকটিস করো, যেটা আমি পড়তে বললাম। বোঝা গেল, এটাই কিন্তু সাজেশন। তো চলো, যারা মনে করছো পড়বো বা প্রশ্নগুলো একটু দেখে রাখবো তাদের জন্য প্রশ্নগুলো শেয়ার করি। আর লাস্ট আমি যেটা বলবো সেটা কিন্তু অদল বদল, যেখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসছেই। তো প্রশ্নগুলো কি কি রয়েছে। বুড়ো মানুষের কথাটা শোনো, কে কাকে উদ্ধৃত করে কথাটা বলেছেন, এই কথা বলার কারণ কি। রাজবিদ্রোহী চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রইল, কার চিন্তায় কে ধ্যানস্থ হয়ে রইল, উদ্দিষ্ট ব্যক্তির স্বরূপ ব্যাখ্যা করো। তাছাড়া এত বড় বন্ধুকে এই কথা বলার কারণ কি। অপূর্বর ঘরে চুরি হয়ে যাওয়ায় খ্রিস্টান মেয়েটি তাকে কিভাবে সাহায্য করেছিল। যে দুঃখেই থাক আমি আজ থেকে মাথায় তুলে নিলাম বক্তাকে, এই কথা বলার কারণ কি। অপূর্বর ঘরে চুরি হয়ে যাওয়ার জন্য সে কাকে কেন সন্দেহ করে। তুমি তো ইউরোপিয়ান নাও, কে কাকে উদ্ধৃত করে কথাটা বলেছিল, কখন এ কথা বলেছিল। বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, কোন সব কথা বললে দুঃখ হতে পারে বলে বলা হয়েছে। সে যে বর্মা এসেছে এ খবর সত্য, সে বলতে কার কথা বলা হয়েছে, তার আসার খবরে পুলিশ কর্মীরা কি করেছিল। বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন, বক্তাকে তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে কার সামনে হাজির করা হয়, হাজির করা হলে কি দেখা যায়। কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, এখানে কার কথা বলা হয়েছে, চোখ দুটি সম্পর্কে কি বলা হয়েছে। কিন্তু ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল। সে বলতে কার কথা বলা হয়েছে, কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে, কথাটির তাৎপর্য লেখো। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে, তা স্বীকার করতে হবে। বাবুটি কে, তার শখ বজায় আছে, তা কিভাবে বোঝা গেল। এ লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞাসা না করেই ছেড়ে দিন। লোকটিকে, তাকে কোনো কথা জিজ্ঞাসা না করে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে কেন। নেক্সট, দয়ার সাগর পরকে সে যদি নিজে খায়নি, মিথ্যেবাদী কোথাকার, কার উদ্দেশ্যে এই উক্তি, তাকে দয়ার সাগর বা মিথ্যেবাদী বলার কারণ কি। তাছাড়া আমার বড় লজ্জা এই যে, অপূর্ব লজ্জার কারণটি কি ছিল,
সেটি তার কাছে লজ্জার মনে হয়েছিল কেন? এই প্রশ্নটাকে ঘুরিয়ে একটু অন্যভাবে দিতে পারে, আমি ভীরু কিন্তু তাই বলে অবিচারের দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না। বক্তা কাকে এই কথা বলেছিলেন? কোন অবিচারের দণ্ডভোগ তাকে ব্যথিত করেছিল? পরবর্তী প্রশ্ন, রামদাস চুপ করিয়া রহিল, কিন্তু তাহার দুই চোখ ছলছল করিয়া আসিল, রামদাসকে তার এমন অবস্থা হয়েছিল কেন? পরবর্তী প্রশ্ন, এমন সৌভাগ্যকে অপূর্বর মন যেন গ্রাহ্যই করিল না, এখানে কোন ঘটনার ইঙ্গিত করা হয়েছে তাকে সৌভাগ্য বলা হলো কেন? দেখো, এই চ্যাপ্টারটার প্রশ্নটা একটু বেশি মনে হতে পারে, কিন্তু আমি প্রথমেই বলেছি যারা দুর্বল তাদের এই চ্যাপ্টার না পড়লেও কিছু যায় আসে না, অন্যগুলো ভালো করে পড়বে। আর যারা মনে করছে যে না প্রশ্নগুলো পড়বে, তারা অবশ্যই প্রশ্নগুলো দেখে রাখবে। এবার আসবো অদল বদল, যেখান থেকে কিন্তু এবছর প্রশ্ন আসবেই। তো এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা অবশ্যই করে রেডি করবে, সেই প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, এই আওয়াজে মুখরিত হয়ে উঠলো, কোন আওয়াজের কথা বলা হয়েছে? এই আওয়াজে মুখরিত হয়ে ওঠার কারণ কি ছিল? দ্বিতীয় প্রশ্ন, কি খাঁটি কথা? খাঁটি কথাটা কি? মন্তব্যে তাৎপর্য বুঝিয়ে দাও। পরবর্তী প্রশ্ন, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে? কার কথা বলা হয়েছে? খাঁটি জিনিসটা কি তা লেখো। পরবর্তী প্রশ্ন, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে, বক্তা কে? প্রসঙ্গটি তাৎপর্য সহ লেখো। পরবর্তী প্রশ্ন, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, অমৃতের কোন জবাব তাকে বদলে দিয়েছে, কিভাবে? পরবর্তী প্রশ্ন, অদল বদল গল্পে ক্রমশ গ্রাম পেরিয়ে কি আওয়াজ মুখরিত হয়ে উঠেছিল? কার লেখা কোন রচনার অংশ? প্রসঙ্গ উল্লেখ করে কথাটির অর্থ ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, অমৃত এতেও পিছপা হতে রাজি নয়, কোন ব্যাপারে পিছপা হতে রাজি নয়? কখন পিছপা হতে রাজি নয়? কথাটির অর্থ লেখো। পরবর্তী প্রশ্ন, ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, ছেলের দলের আনন্দের কারণ ব্যাখ্যা করো। এই আনন্দ স্থায়ী হয়েছিল কি? পরবর্তী কোশ্চেন, অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল, অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল? অবশেষে অমৃতর মা কি করেছিল? লাস্ট আমাদের নদীর বিদ্রোহ, যেখান থেকে কিন্তু শুধুমাত্র 5 মার্কের প্রশ্নের সম্ভাবনা 2026 সালে এসেছিল। একটু মমতাবোধ করিল বটে, কিসের প্রতি কার মমতাবোধ হয়েছিল? তার মমতাবোধের কারণ কেটা 2026 এসেছিল। তো তোমাদের জন্য যে প্রশ্নগুলো সম্ভাবনা শুধুমাত্র 5 মার্কে আসতে পারে। প্রথম প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, নদী কখন বিদ্রোহ করেছিল? এই বিদ্রোহের কোন ঘটনা নদের চাঁদের বোধগম্য হয়েছিল? দেখো। দ্বিতীয় প্রশ্ন, নদীর বিদ্রোহ গল্পে নদীর বিদ্রোহী ওঠার কি কারণ বলে তোমার মনে হয়? তৃতীয় প্রশ্ন, নদীর জন্য নদের চাঁদের এত মায়া একটু স্বাভাবিক, কেন স্বাভাবিক? ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, নদীকে এইভাবে ভালোবাসার একটা কৈফিয়ত নদের চাঁদ দিয়েছিল, নদের চাঁদের পেশা কি? সে কি কৈফিয়ত দিয়েছিল? পরবর্তী প্রশ্ন, নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে, কিসের জন্য, কেন? পরবর্তী প্রশ্ন, নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল, নদের চাঁদের স্তম্ভিত হওয়ার কারণ কি? পরবর্তী প্রশ্ন, নিজের এই পাগলামিতেই যেন আনন্দ উপভোগ করেন, কার পাগলামির কথা বলা হয়েছে? উদ্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের, কেন? পরবর্তী কোশ্চেন, নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদের চরিত্র আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, চিঠি পকেটেই ছিল, কোন চিঠি? তার পরিণতি কী হয়েছিল? পরের কোশ্চেন, 5 দিন নদীকে দেখা হয় নাই, কার, কেন? এতে তার উৎসুক্যবোধের পরিচয় দাও। এবং লাস্ট কোশ্চেন, আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের, কার মনে? প্রশ্ন ব্যাখ্যা করো। এই হলো আমাদের এই গল্প থেকে প্রশ্ন, অর্থাৎ আমরা আমাদের প্রত্যেকটা গল্প থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম। অনেকে তো ভাবতে পারো যে স্যার অনেক প্রশ্ন দিল, কিন্তু দেখো এখন আমাদের হাতে যে সময় রয়েছে আমরা অবশ্যই প্রশ্নগুলোকে প্র্যাকটিস করতে পারবো। লাস্ট মিনিটে যখন আমরা পৌঁছাবো অবশ্যই একটা লাস্ট মিনিট সাজেশন তোমাদের জন্য শেয়ার করবো, কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু ওভারঅল একটা প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের রেডি করা উচিত, এবং আমি তার শর্টকাট টিপসও তোমাদের দিয়ে দিয়েছি যে কোন তিনটা আমাদের পড়তে হবে। এটুকুই আলোচনা, কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। আর বাংলার কিন্তু ওভারঅল ফুল সাজেশন আজ এটা দিয়ে তোমাদের জন্য কমপ্লিট করলাম, অর্থাৎ ইতিপূর্বে আমরা কবিতা, নাটক, প্রবন্ধ, সংলাপ, প্রতিবেদন, রচনা প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু ইম্পর্টেন্ট সাজেশন শেয়ার করে দিয়েছি, সেগুলো অবশ্যই দেখে নিও এবং প্র্যাকটিস করে ফেলো ফর এ গুড রেজাল্ট। ধন্যবাদ।